ভিনিসিয়াস জুনিয়র ভার্সেস কিলিয়ান এমবাপ্পে, এই দুইটা নামকে যদি আপনি একসাথে রাখেন তাহলে নিশ্চিতভাবে হাইপটা বেশি হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। তিনি বিশ্বকাপ জিতেছেন সেই 2018 বিশ্বকাপেই। আর ভিনিসিয়াস জুনিয়রদের এরকম কিছু করতে পারেন নাই। আর কিলিয়ান এমবাপ্পে যেহেতু ইউরোপিয়ান ফুটবলে খেলছেন আগে থেকে, এবং ভিনিসিয়াস জুনিয়রের প্রাথমিক ইউরোপের ফুটবলের যে প্রাথমিক যে পদার্পণটা ছিল সেখানে প্রায় 2টা বছর তিনি কিন্তু হজবরল পারফরমেন্স করেছিলেন। তো সবকিছু মিলিয়ে কিলিয়ান এমবাপ্পের হাইপটা ছিল ভিনিসিয়াস জুনিয়রের চেয়ে অনেক উপরে। তবে গত 2টা মৌসুমে এই দুজনের নামটা কাছাকাছি উচ্চারিত হচ্ছিল, কিন্তু সেটাও ভিনিসিয়াস জুনিয়র কিন্তু এমবাপ্পের চেয়ে পিছিয়ে ছিলেন। এবার যখন কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসছেন তার ঠিক আগের মৌসুম অর্থাৎ গত মৌসুমটাতে ভিনিসিয়াস জুনিয়র ছিলেন রিয়াল মাদ্রিদের মেইন ম্যান। তো এখন কিলিয়ান এমবাপ্পে আসার পর সেখানে পরিবর্তন হয় কিনা, ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পের ছায়ায় পড়ে যায় কিনা, এরকমটা আসলে ভেবেছিল বা শঙ্কা করেছিল অনেকে। যেমনটা আমরা পিএসজিতে দেখেছিলাম লিওনেল মেসি বিশাল বড় একজন ফুটবলার, কিন্তু তিনি যখন পিএসজিতে গেলেন তখন কিলিয়ান এমবাপ্পের ছায়া পড়ে গেলেন। আর নেইমার জুনিয়র তো ইনজুরির জন্য মাঠেই ফিরতে পারলেন না ঠিক মতো। লিওনেল মেসির থেকে প্রত্যাশিত পারফরমেন্সই পাওয়া গেল না, উল্টো কিলিয়ান এমবাপ্পে একের পর এক গোল করে গিয়েছিলেন। মানে মেসি এমবাপ্পের ছায়া পড়ে গিয়েছিল। এখন সেটা রিয়াল মাদ্রিদে হয় কিনা, ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পের ছায়া পড়ে যায় কিনা এরকমটা শঙ্কা ছিল। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র আসলে এমন একটা আলো, এমন একটা আগুন যে কখনো নিবে না, উল্টো তার আশেপাশে যারা আছে বা যারা আসে তাদেরকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। পারফরমেন্স যদি আপনি চিন্তা করেন সেখানে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র অবশ্যই এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদের বেস্ট প্লেয়ার। কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স এবং ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স যদি আপনি তুলনা করেন তাহলে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র এই মৌসুমে রিয়াল মাদ্রিদের এখনো পর্যন্ত বেস্ট প্লেয়ার। অর্থাৎ ভিনিসিয়াস জুনিয়র কারো ছায়ায় হারিয়ে যাওয়ার জন্য আসে নাই। সে এমন একজন ব্যক্তি, এমন একজন প্লেয়ার, এমন একটা বারুদ, এমন একটা আগুন যে অন্যের ছায়ায় এসে নিভবে না, অন্যের ছেটানো পানিতে সে নিভবে না, বরং অন্যের ছেটানো পানিকে সে উত্তপ্ত করে তার দিকে ছুটে ফেলে দিবে। এটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। এবং এই ভিনিসিয়াস জুনিয়রকে আসলে আমরা দেখতে চাই, এই ভিনিসিয়াস জুনিয়রকে ব্রাজিল ভক্তরা দেখতে চাই। এই যে পারফরমেন্সটা রিয়াল মাদ্রিদে তিনি করছেন সেটা ব্রাজিলের জার্সিতে ব্রাজিল ভক্তরা দেখতে চায়।